দেখো এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এই যে যেই ক্ষতিটা হলো এই ক্ষতিপূরণটা এখন কে দেবে? রাগ করে অশান্তি করে ঠিক আছে একটা জায়গায় চলে গেলাম, মাথা কিছুক্ষণের জন্য গরম হলেও পরে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এই যে রাগ অশান্তি করে ঝামেলা করে এই যে জিনিসপত্র ভাঙা ভাঙি এইসব করে কি লাভ আছে? লসটা তো সেই নিজেদেরই হয়। এই যে এখন এই দরজাটা চেঞ্জ করতে গেলে কতগুলো টাকা লাগবে, আমি আর কি বলবো, কিছু বলার নেই। সামান্য একটুখানি রাগারাগি ভুল বুঝির জন্য এই যে দরজাটা লাথি দিয়ে ভেঙে ফেললো। ঠিক আছে, ভাঙার সময় তো নিজের হাতেও লেগেছে পায়েও লেগেছে, বলার মতন না। তো যাই হোক, এইদিকে যে দরজাটা ভেঙে ফেলেছে এখন এটা চেঞ্জ করতে গেলে যে কতগুলো টাকা লাগবে, বেকার বেকার এই টাকাগুলো এখন নষ্ট। তো যাই হোক, যে জন্য অশান্তিটা হয়েছে আমি তোমাদেরকে বলছি। তার আগে এই যে আমি আজকে গিয়েছিলাম শপিং করতে, তোমাদেরকে সেই জিনিসপত্রগুলো আজকে দেখাবো। সত্যি আজকে আমার শখের কিছু জিনিস আমি নিয়ে এসেছি, যেটা আমি আগে কোনোদিনও কিনিনি। সত্যি আমি আগে কোনোদিনও কিনিনি, বিশেষ করে গয়না। ঠিক আছে, তো যাই হোক আজকে নিজের জন্য কিছু গয়না কিনেছি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি ড্রেসগুলো না আমি তোমাদেরকে দেখাই। এই যে পিঙ্ক কালারের ড্রেসটা, এটা কিন্তু আমার সত্যি খুব পছন্দ হয়েছে। এইটা আমি নিয়েছি আমাদের বনগা থেকে। ঠিক আছে, তো যাই হোক বলবে কিন্তু অবশ্যই যে ড্রেসটা কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছিল এক দেখাতেই, তো আমি নিয়েছি। এই যে পিঙ্ক কালারের, সত্যি খুব সুন্দর, কাপড়টাও খুব সুন্দর। তারপর আমি তোমাদেরকে দেখাবো একটা নাইটি। এই যে বাড়িতে থাকি সত্যি নাইটি পরে আর মানে একটা কাজ টাজ করার একটা আলাদা একটা তার জন্য কিছু নাইটি লাগে, তার জন্য এই নাইটিটাও নিয়েছি। দেখো এই নাইটিটা কেমন লাগছে কিন্তু জানিও। ঠিক আছে, আমার ভালো লেগেছে তাই আমি নিয়েছি। আবার অনেকেই হয়তো বলতে পারো দিদিভাই তোমার গায়ের রং একটু চাপা, তুমি এই নাইটিটা নাই নিতে পারতো। সত্যি কি জানো তো, আমি জানি আমার গায়ের রং চাপা, তারপরেও হচ্ছে কালারগুলো দেখে খুব ভালো লাগে, ওর জন্য নিই। তারপরে যে নাইটিটা আমি তোমাদেরকে দেখাবো, এই যে দুটো নাইটি, এই দুটো নাইটি কিন্তু সেম এক। হয়তো অনেকেই বলবে যে সেম একই নাইটি, একই কালার, একই ডিজাইন, দুটো কেন? দুটো কার জন্য নিয়েছো তার আগে আমি তোমাদেরকে বলে দিই। একটা আমার জায়ের, একটা আমার। কি জানো তো, আগে যা কিছু নিতাম সমস্ত কিছু এক ছিল। মানে কিছুদিন আগে আমরা দুই যা পড়তাম, আমি যা কিনতাম সব নিজের জন্য যদি যা কিনি, জায়ের জন্য তাই কিনতাম, যাও আমার জন্য তাই কিনতো। সেম জিনিস কিনতাম, একই কালারের পরতাম, এক কালারের শাড়ি, এক কালারের ড্রেস, সব কিছু এক কালারেরই পরা হতো। কিন্তু কিছু দিন খারাপের জন্য আর সেই জিনিসগুলো হয়নি, কিছু স্বার্থপর মানুষের জন্য। তো যাই হোক, তারপরে এই যে ড্রেসটা, এটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা আমি কাটিয়েছি। জানি না কেমন লাগবে, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। এখন কাটানোর পরে কেমন যেন একটা লাগছে সিটটা, বুঝতে পারছি না। কাপড়টা কিন্তু খুব ভালো, তো আমি এটা নিয়েছি আমার পছন্দ মতন। তারপর আমি তোমাদেরকে যে জিনিসগুলো দেখাবো, যে জিনিসগুলো আজকে নিজের জন্য কিনেছি, সব থেকে বড় শ্রেষ্ঠ জিনিস যেইটা সর্বপ্রথম তোমাদেরকে দেখাই। মানে একদম মানে আমি খুশি এই জিনিসটা কিনে। দেখো কি সুন্দর এই শাখাটা, যে এতটা সুন্দর, মানে আমার এক দেখাতেই ভালো লেগে গেছে, তাই আজকে আমি এই শাখাটা নিয়েছি। দেখো কি সুন্দর শাখাটা। কেন নিয়েছি সেটা আমি তোমাদেরকে বলছি। অনেকেই বলেছো দিদিভাই হাতে ডবল শাখা পরে আছো, আর কি বলো তো, মোটা শাখা, তো যার জন্য আমি এই শাখাটা চেঞ্জ করতে চাই। হ্যাঁ, কারণ এই শাখাটা হাত থেকে মোটে খোলা যায় না। আমি বাঁধানো শাখাটা খুলে রেখে দিয়েছি, আর এই সরু শাখাটা কিনে নিয়ে এসেছি এইটা পরার জন্য বাড়িতে। আর এই মোটা শাখা পরতে একদম ইচ্ছা করছিল না, তার জন্য সরুটা কিনে নিয়ে এসেছি। তারপরে আমি তোমাদেরকে যেটা দেখালাম, এই যে একটা আংটি পলার, সত্যি এই আংটিটা এত সুন্দর, দোকানে গিয়েই যেই না দেখেছি ওই আংটিটা আমি নিয়েছি। দেখো কি সুন্দর আংটিটা, মানে আমার হাতে এতটা মানিয়েছে সেটা বলার মতন না। এই দেখো ডিজাইনটাও খুব সুন্দর, আর আংটিটাও সত্যি খুব সুন্দর। আগেও আমার ছিল একটা পলার আংটি, সেটা সবুজ রঙের মধ্যে ছিল, ওইটা টাইট হয়ে যাওয়াতে আর পরি না। এখন খুব সুন্দর লাগছে এই আংটিটা, তো এই আংটিটা নিয়েছি। আর বিশেষ করে যেটা আমি তোমাদেরকে দেখাবো, সত্যি মানে কি বলবো, এই ধরনের জিনিস আমি সত্যি কোনোদিনও নিজের জন্য আমি করিইনি। ঠিক আছে, আমি জানি না এই জিনিসটাই আমাকে মানাবে কি না, তবে অনেক দিন পর নিজের পছন্দ মতন একটা কানের দুল আমি তৈরি করতে পেরেছি ফাইনালি। এই যে দেখো কেমন লাগছে জানিও। সত্যি আমার এক দেখাতেই আমি নিয়েছি। হ্যাঁ, আর এই ধরনের কানের আমি কোনোদিনও পরিনি। আমাকে তোমরা সবাই দেখেছো, কিন্তু এই ধরনের কানের সত্যি আমি কোনোদিনও পরি না। এখন জানি না আমাকে কেমন লাগবে পরলে পারে, কিন্তু সত্যি কানের দুলটা হেব্বি সুন্দর লাগছিল। তোমাদেরকে দেখাই ফাইনালি। এই দেখো কি সুন্দর কানের দুলটা, মানে হেব্বি সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে আর কি। এক কথায় আমার এই কানের দুলটা খুব পছন্দ হয়েছে, তাই আমি নিয়েছি। আর এই কানের দুল আমি পরবো, এখন জানি না আমাকে কেমন লাগবে। ঠিক আছে, তো একবার পরেই নিই। সর্বপ্রথম এই যে এমন একটা জিনিস নিজের জন্য করেছি, সত্যি খুব ভালো লাগছে। আর আমি যত সমস্ত জিনিস কিনি না কেন, বানাই না কেন, সবই কিন্তু নিউ অনামিকা জুয়েলার্স আমাদের বনগা থেকেই নিই। ঠিক আছে, দাদারা সত্যি মজুরিটা কমই নেয় আমার কাছ থেকে, মানে
আমার কাছ থেকে না, সবার কাছ থেকে একটু কমই নেয়। তো যাই হোক, তো আমি ওখান থেকেই যাই, আমি ওখানের পুরনো কাস্টমার আর কি। তো তার জন্যই আমি সববারই ওখানেই যাই, ওখান থেকেই সব জিনিসপত্র নিই। তারপরে আমি একটুখানি করব আর কি, কানের দুলটা একটুখানি পরি, হ্যাঁ, কারণ কানের দুলটা সত্যি খুব ভালো লেগেছে। এখন জানি না কেমন লাগবে, বাড়ির সবাইকে দেখিয়েছি, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। তাই আমিও ভাবলাম যে তোমাদেরকে দেখাই, কারণ আমি যাই কিনি না কেন সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি এই কানের দুলটাও সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমাকে কেমন লাগছে জানাও, ঠিক আছে? কারণ এই ধরনের জিনিস কিন্তু আমি আগে সত্যি কোনোদিনও কিনিনি, আমি ফার্স্ট কিনেছি, তাই পরে আর কি একটুখানি দেখালাম, তোমরা অবশ্যই বলো। আর আমার যে গলায় যে মালাটা দেখতে পারছো এটা কিন্তু গোল্ড প্লেটের, ঠিক আছে? এটা কিন্তু একদম কালার গ্যারান্টি, এটা বোঝাই যাবে না যে এটা কালার কেমন, হয়তো ভাববে যে কেমন একটা কালার, কিন্তু এটা যারা ফর্সা মানুষ, ফর্সাদেরকে পরলে যে এতটা সুন্দর গ্লো করবে না, এই রকমই সারাটা জীবন থাকবে, ওইটার কালার উঠবে না, ঠিক আছে? গোল্ড প্লেটের, ঠিক আছে? আর এই যেই আমার সোনার চেনটা, এইটা কিন্তু আমার খুব প্রিয় ছিল, কিছুদিন আগে আমার বর আমাকে দিয়েছিল, তাই ভাবলাম কি ওইটা যখন খুলেই রাখি, কারণ ওইটা কেমন আমার গলায় সেরকম একটা মানাচ্ছে না, ওইটা রেখে দিই, পরে হয়তো পরবো। তো যাই হোক, আমি এইটা পরে নিলাম, দেখো। আর তোমরা কিন্তু প্লিজ জানিও যে এই কানের দুলটাই আমাকে কেমন লাগছে, এতদিন পর নিজের জন্য কিছু করেছি, তো প্লিজ কমেন্ট করে জানিও কানের দুলটা কেমন হয়েছে, শাঁখাটা কেমন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, টাটা, অনেক খুশি হলাম আজকে তোমাদেরকে দেখাতে পেরে।